হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের রেসিপি হচ্ছে বেগুন ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে আমার জানা মতে। চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা ছোট সাইজের ইলিশ মাছকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। তারপর মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আজকে আমি এই মাছটাকে ভেজে রান্না করব না, তাই হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর এখানে আমি 3টা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে। বেগুনগুলোকে কেটে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে, নয়তো কালো হয়ে যাবে। আজকে আমি বেগুনের সাথে আলুও দেবো, তাই 2টা আলুকে ভালোভাবে ছিলে নিচ্ছি। তারপর বেগুনের মতো সেম সাইজে লম্বা লম্বা করে আলুগুলোকেও কেটে নিয়ে আলু আর বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে একটা প্লেটে উঠিয়ে নেব। আলু দেওয়ার ফলে তরকারিতে একটা গ্রেভি ভাব হবে, তাই আলু দিচ্ছি। এরপর আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে রসুনও। চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রথমে কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর দিলাম 4টা কাঁচামরিচ। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি রঙের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হালকা একটু পানি দেওয়ার কারণ হচ্ছে শুকনো মশলাগুলো যেন না পুড়ে। আজকে আমি খুবই অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করব। এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের অর্ধেক ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন আর আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে কষিয়ে নেব। আলু আর বেগুনের সাথে একটা টমেটো দিয়েছি, এটার ভিডিও করা হয়নি। তো সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ কষাবো যেন সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে যায়। যখন ভালোভাবে সবজিগুলো কষানো হয়ে যাবে আর হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন ম্যারিনেট করা মাছগুলোও দিয়ে দিব। তারপর আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এখানে আমি এখনো কোনো পানি ইউজ করিনি। সবগুলো যখন ভালোভাবে কষে আসবে তারপরে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিব। পানি দিয়ে আবার ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত বলক আসে। বলক আসার পর আর ঢাকনা দিতে হবে না। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখবেন। সবগুলো সবজি সিদ্ধ হয়ে এসেছে, তাই চুলার আঁচ কমিয়ে রাখলে সবজিগুলো একদম গলে যাবে। তাই এখন আর ঢাকনাও দেওয়া যাবে না আর চুলার আঁচ কমিয়ে রাখা যাবে না। পানিটা যখন কিছুটা শুকিয়ে তরকারির মধ্যে একটা গ্রেভি ভাব চলে আসবে, এই পর্যায়ে আমাদের রান্না কমপ্লিট। এইরকম কম মশলা দিয়ে তরকারি খেতে অসাধারণ হয়।